এত সফট আর ময়েস্ট কেক তোমরা কিন্তু এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, আর সেটাও খুব সহজেই। যাদের কাছে ব্লেন্ডার নেই তারাও কিন্তু এই কেকটা খুব ইজিলি বানাতে পারবে। এর জন্য আমি প্রথমে বাটার মিল্ক তৈরি করব বলে হাফ কাপ মিল্ক আর 1 স্পুন ভিনিগার দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এরপর একটা চালনির মধ্যে ময়দা নিয়েছি। ময়দার পরিমাণ হচ্ছে 1 কাপ, আর বেকিং পাউডার হচ্ছে হাফ টিস্পুন, আর বেকিং সোডা 1/4 টিস্পুন। এই পরিমাণটাই কিন্তু তোমরা রাখবে। এরপর এর মধ্যে দিচ্ছি কোকো পাউডার। এটা হচ্ছে 1 টেবিল স্পুন প্লাস হাফ টেবিল স্পুন। হাফ টেবিল স্পুনটা তোমরা নাও দিতে পারো। এইভাবে প্রথমে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর ড্রাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু মিক্স করা খুব বাধ্যতামূলক। এটা কিন্তু আগেই ভালো করে মিক্স করে নেবে। এবার যে বাটার মিল্কটা হয়ে গেছে আমাদের রেডি, দেখতেই পাচ্ছ। আর একটা বাটির মধ্যে আমি চিনিটা মেপে নিয়েছিলাম। এখানে পাউডার সুগার নেওয়া হয়েছে হাফ কাপ। এরপর ভালো করে সেই বাটার মিল্ক আর অয়েল 1/4 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে ড্রাইটা দিয়েছি সেটা একেবারে ঢেলবো না, আস্তে আস্তে করে দেব, আর আস্তে আস্তে করে মেশাতে থাকবো। যেভাবে আমি ভিডিওতে দেখেছি ঠিক ওইভাবেই কিন্তু তোমরা কাজটা করবে। আস্তে আস্তে দিয়ে দিয়ে মেশাচ্ছি। এখানে আমার অল্প আরেকটু দুধের প্রয়োজন। আমি আরও ওই 1/8 কাপ মতো দুধ এখানে অ্যাড করেছি। এবার দেখো ব্যাটারি থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। এরপর ভ্যানিলা এসেন্স এখানে ইউজ করা হচ্ছে হাফ টিস্পুন। তোমরা চাইলে চকলেট এসেন্সও ইউজ করতে পারো। এবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে তোমরা একটা মোল্ডে দেবে। আমি এখানে 4.5 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করেছি, তোমরা 5 ইঞ্চির মোল্ডে ওদের দিতে পারো। মোল্ডের মধ্যে ভালো করে দিয়ে মোল্ডটা কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করাটা কিন্তু ভুলো না। এবার কিন্তু এটা টেম্পারেচার 180 ডিগ্রিতে রেখে 35 মিনিট মতো বেক করলেই রেডি হয়ে যাবে। আর দেখো লেয়ারটা কতটা পারফেক্ট কাটা যাচ্ছে আর কতটা সফট। এই এগলেস কেকটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। এবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।